সাইদে মাইদে দুইজনকে মানে তারাও মারছেন আর তার মা আর তার বাপে তারা দরিয়া মারে খাবাইছেন দরিয়া তারা সেই ক্ষতি বাড়াইছে ইচ্ছা মতো। সিলেট গোলাপগঞ্জে ফুফাতো ভাই সাইদ আহমেদের ছুরিকাঘাতে মামাতো ভাই ফাহিম আহমদ নিহত। বুধবার রাত 11টার দিকে ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকুট গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায় দীর্ঘদিন থেকে বাড়ির পার্শ্ববর্তী ফুফুর পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাত 10টার দিকে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিমকে ছুরিকাঘাত করে তার ফুফাতো ভাই সাইদ আহমদ। তার বোন আমার বাড়ি, হে বাড়িতে ফোন দিছে মা খানো ও কইছে তুই আইও আমরা না রাখি চকরিয়া তাইও, কইছে না আমি আইতাম নাই, তুমি তাই নাও, কইছেন যে আমি আর তখন আইতাম পারিয়াম না, তুই আইও। ওটা মাথামাতি করিয়া মোটামুটি শেষ হয়ে গেছে। আমি খাওয়াতে বইছি, ভাতটা খালি মাখাইছি, ও সময় আমার বোন খান দিয়া বার হয়েছে, আমার ফুয়া মারি গেছেন তারা। বাড়িতে আসলাম না গো বাবা, আমি আইছি মনে হয় 9টায় উঠায় আইয়া যেমনি হোন তাকি শুনছি বাড়িতে আমার বউয়ে কান্দে, আমার ফুড়িও আইছে, তার মোরার খবর আইছে। এখন মোরার খবর আইছে যদি আমিও আইয়া ফাল মারি উঠিছি বাড়িত। উঠিয়া দেখি ও গরু ছাগল আস মুরু কথা ধরে তার রাইত মারিয়া ইগুরে বড়ুরে একবারে অন তাকি হারাইছেন একবারে ফুচি একবারে শেষ করি পেলাই দিছেন চাবার। শান্ত পারছে না, বাইরে উড়ে কইছে ও অন্য দেখাইছে, অন্য দেখাইছে খালি ও তাইও না আতাইয়া দেখছে বড় বাড়ি গেছে, ও তাই পিন্নর উন্না দিও না বান দিছে বান দিয়ে তোরাতরি করে লইয়া গেছে বাড়ি। আমার ফুয়াইন তোর লেটেস আছে, ও তারা বাড়ি গিয়া ডাকিয়া ও তারা লেটেস করে লইয়া গেছেন পয়লা বিলে দারাবর হসপিটাল। তিনি গছিছেন না, ডাক্তার হলে ফার্তা না কইছেন লইয়া গেছেন উসমানিত। হিনো গিয়াও বিলে ফজর রক্ত শুনছি খবর আইছে যে সিলেট ডাকাত লইয়া যাবার লাগিয়া তারা পারেন না। আত্মীয় আফন হুফুর গরর ভাই জিনা তারা বাগি গেছেন। কইলাম নানি আমি বাড়িতে আইছি, আইয়া আমার বউয়ে তো কোনটা মাতে রুতেন না, তারা দেখে মুরু কাজ ধর। আমি কইছি এই তোমরা যাইতে এখানো যাইতে পারতাই নাই। এখন তাকি তাই লইছে ইটা, তাই জামাইয়ে লইছে আরো একটা, তাই ফুয়াই লইছে অত বড় কিটা লাঠিয়ে গুছারলা আমার ইটা মারতো। ও আমি হরি গেছি, আমার ফুড়িয়ে উঠিয়া কইছে ও মাই তুমি বাড়িও খান নেওগি, আমার বাই না আর মারিও না তুমি। আমার ফুড়িয়ে কইছে ও হিগুরে আর কত খান কইছে তাই জামাইয়ের সামনে। জিলাল আহমদর ফুয়া বউ হুরুতাই তারা ও জিলাল আহমদ জামাই হইলা জিলাল আহমদ, বউ হইলা কুলচুম বেগম। ফুয়া যে গিয়ে অত্যাচার করছে ইগু হইল তোমার সাইদ আহমদ, আর যে গিয়ে ধরছে মায় আর ফুয়া ধরছেন ইগু হইল তোমার জিও কিতাবা। আমি সর্বশেষ চাই আর আমার বিচার ঠিক বিচার হইতো। আমার ও বাড়িটা কি উচ্চ দইয়া যাইতে, আমার বাচ্চা 4 গু আর রয়েছেন, আমার 4 গু আমি জেলা সুস্থ সবলে পাই। আর ও রুগী আমার বাচ্চার জিওদের হত্যা করছেন। ও আমি দৌড়িয়া বার হয়েছি আর খাইছি না। আইয়া গোলাপগঞ্জ যাইছি, আইয়া ফোন দিছি, তারা তারা ফর গছিছে না, লইয়া গেছেন উসমানী। ও রাইতে গেছি উসমানী, গিয়া দেখছি বেটা রক্ত ডফাত মারা গেছে তো সকালে, আজকে সকালে অপারেশন করছে। আমি অপারেশনত গিয়া আর এক দোকানো কাপড়ের দোকানো চাকরি করতো। জি সপ্তাহ তো আইতো না, মাস 15 দিনে 8 দিন, যেদিনও আইতো শুক্রবারে আইতো। এদিনও বৃহস্পতিবারে আই হয়েছে, তার বনির লাগে কাপড় লইছে দোকান অনলাইন লইয়া। আমি ওটাও বিচার চাই। তিন খান তারা দাদার বাড়ি এখান, তারা 23 ডিসিমেন্ট বাড়ি বানাইছে আর এখান, এর বাদেও আমার বাড়ি ছাড়ে না। তারা জায়গার উপরে থাকে, এরা জায়গার উপরে থাকে। তারা আমার বোন উঠতে অবস্থা আছে, সুস্থ অবস্থা আছে। খুব খারাপ তারা কার্যকলাপ। আজটা কি বিগত আমার বোন ও আমার তালই করো ভাই তানা ফোন বাতিজা সৌদি আরব থাকে, হে নিছে তাইর ফুয়া ও গিয়েও না, ও গিয়ে ও বড় ফুয়া ও তান বাতিজা আমার বাগনা বড় বাগনা ও করে সৌদি আরব হনো চাকরি মারছে। তো যাই হোক এখান মানে শেষ হয়েছে। ও বলে আমি যে কোনো অবস্থা আমি শেষ করিয়া দিছি।
বুঝছেন নি? মানে চাল চলন খুব খারাপ, খারাপ ও শেষ চূড়ান্ত। এই উঠরাই গুটাইন আমার মা বাপে এই করে বিয়া দিয়ে আমার এই জীবন আমার নষ্ট করে ফেলাইছেন। আমার ভাইত মায়ের দরবার নাই, আমরা ওই যে 3টা ফ্যামিলি আছি, 3 ভাই আছি, বুঝছেন? সাইডর যেন আপা নানি জয় তার নাম কি? জিলা জিলা সিএনজি চালায়। জয় অন্ত পলাতক নয় তো ও সব পলাতক, তারা মামলা করতে মামলা করছে, জয় মামলা করছে। আর রাত 10টার সময় করুন। তো বিষয়টা হচ্ছে আমরা যেটুকুলা বলে থাকি, অর্থাৎ ফাহিম যে আসলে ফাহিম জানে না যে অর্থাৎ জায়গা নিয়ে বিরোধ চলছে তাদের পরিবারের সাথে। তো যে বিষয়টা হচ্ছে মামাতো ভাইরা হয়তো আগে থেকে অ্যাটেম্পট নিয়ে রেখেছিল যে সে কখন আসবে, তো এই অবস্থা তাকে হত্যা করবে, এক ধরনের প্রি প্ল্যান বলা চলে। যেহেতু ঘটনা থেকে আমরা সাক্ষ্য প্রমাণ নিয়ে এটাই বর্ণনা করা হচ্ছে। তো ফাহিম আসলে কোনো ধরনের জড়িত ছিল না, তারপরে হত্যাকাণ্ডের শিকার হলো। বিষয়টা হচ্ছে অর্থাৎ ফাহিম বয়স বেশি না, 20-22 বছর এরকম হবে। সে সিলেটে চাকরি করতো। তো এর সুবাদে আসলে সে বাড়িতে খুব কমই আসতো, বৃহস্পতিবার আসতো, কিন্তু বাকি সে এসেছিল, কিন্তু ঘর তালা মারা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমরা একটু জানতে চাবো অর্থাৎ ফাহিমের লাশ এখনো আছে, তো অর্থাৎ রাত 10টার সময় তার দাফন সম্পন্ন হবে। তো এখানে কেউ এখানেও আরেকটা কথা আইছে, আমি মানে শুনছি তারা এখানে যে মানে সমস্যা করছে, রাজু মেম্বার আমরা জায়গা বিরোধিতার মিডিয়া ও মিডিয়ায় উঠিয়া মানে মিডিয়ারে ফোন দিছে, আমার বই নকিয়া ফোন দিয়া উঠিয়া কইছে আজ 3 মাস ধরে তুমি আড়াইশ কেস করায়, তুমি আমার কাছে শেষ করে দাও না। কেন মেম্বারে উঠিয়া কইছে তুই আমার লগে লাম্বা মাতিস না, যদি তুই উইকেট ফেলাইতে পারস তুই আমার কাছে আইস। কেন রাজু মেম্বারে কইছে, হওয়ার পরেও ও তারা মানে পদক্ষেপ দিছেন, এই গাইয়া ভাইছেন তারা একলা দৌড়ার মুখ ও সময় গেল আর তারা লুবিলিছে। রাজু মেম্বার ঢাকা দক্ষিণ ঢাকা দক্ষিণ আমার জানা নাই। বিচারের মিডিয়াত আসলা, বিচারের মিডিয়াত থাকা সত্ত্বে তাই মানে এইগুলা করাইছেন। জয় জয় তাই ইন্দ্র দাতা করছেন, তাই কেন পুরা ইন্দ্র দিছেন না? দতরাইল সাইদে মাইদে দুইজকে মানে তারাও মারছেন, আর তার মা আর তার বাপে তারা দরিয়া মারে খাবাইছেন, দরিয়া তারা হিগে চাকুতি বাড়াইছে ইচ্ছা মতো। আমি গোলাপগঞ্জ আসতাম গাই লইয়া খালি দেখছেন দেখতে শিখ দিয়া দৌড়িয়া বার হইয়া আইছেন। আর বিষয় আমার জায়গায় করা লইয়া আর কোনটা নাই। জি না, চলমান হইয়া কি শেষ হয়ে গেছে। আগর দিন রাইত যেদিন ঘটনা ঘটে এর আগর রাইত বাদের দিন বাদে রাইত আইছে, এর আগর রাইত ইগু সমাধান হয়ে গেছে। বিদেশে দেশে মাতিয়া আমার সহরিয়ার অলিমা আসলা, তার লগে তাইও আসলা, এই মাতর মাধ্যমে মাতিয়া এগো তাই ছবি দিলাইছেন দিয়া তারা মানে আমরা দিয়া দিলাইছি, জায়গা ওকে সপ্তাহ দিয়া দিলাইছি, শেষ এই মাতিও ক্লিয়ার হয়ে গেছে গিয়া। এর বাদেও তারা মানে চক্রান্ত করিয়া তারা ঘটনা ঘটাইছে। না আমরা লগে এই যখন বিরতরি হে জানেও না, জেনে জানে আমরা লগে তারা না 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 হে জানেও না, তো হইলাম হে জানেও না, মেয়ে জানেও না, মানে মানে ষড়যন্ত্র করিয়া তারা মারলো। আমি দেশবাসীর কাছে আকুল আবেদন অনুরোধ হিসাবে আমি আপনার কাছে একবারে প্রশাসন দেখাই আমি লইয়া আইছি, ওর কাছে আমি আবদার করি, আর আমি সুবিচার চাই যাতে আজকে আমার বাইর বউ বুক খালি করছে, বাইর বুক খালি করছে, যাতে অন্য কোনো মা বাপর বুক এই ধরনের কোনো খালি না হয়। নাইলে আমার মাসি দিয়া যাক কেউ নাইতে আমি আর কোথায় যাই আর বাদে আমার বুয়া আইছে আর আমার জয় না আমি শুনছি আর কোনটা শুনছি না আমি